হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং। তো আমি আজকে আবার তোমাদের সাথে নতুন আবার একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো দেখেই বুঝতে পারছো আজকের রেসিপিটি কী। সেটি হলো চিকেন কষা। চিকেন কষা খেতে আশা করছি সবাই ভালোবাসো। তো আমি আজকে আমার মতো করে চিকেন কষা রান্না করেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখানে আমি চিকেন কষা করার জন্য 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আর এই যে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা আর জিরে ধনে গুঁড়ো। তো চলো আজকে তোমাদের সাথে আমার রান্নাটা শেয়ার করি। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলো, বিগত কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য সো সরি। তো আজ থেকে আবার শুরু করছি। মাঝে মাঝে হয়েই যায় একটু গোলমাল। তো যাই হোক, দেখো এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছিলাম। কড়াই চাপিয়ে দেওয়ার পর আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো মানে এখানে চা চামচের 1 চামচ চিনি দিয়েছি, যেহেতু 500 গ্রাম চিকেন। আর যদি 1 কেজি চিকেন হয় তাহলে চা চামচের 2 চামচ চিনি দিয়ে দেবে। তারপরে চিনিটা তেলের উপরে দেওয়ার পরে দেখতেই পেলে চিনিটা লাল লাল হয়ে একটু পোড়া পোড়া হয়ে গেল। তারপরে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি এই তেলের উপরে দিয়ে দিলাম। তারপরে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। আর ঠিক এই সময় আমি 2টো এলাচ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারো, যারা পছন্দ করো তারা আরও দিতে পারো তোমাদের পছন্দের মতো। আমি এখানে 2টোই দিয়েছি, আর তোমরা চাইলে আরও 2টো দিতে পারো, কোনো অসুবিধে নেই। তোমাদের চিকেনের পরিমাণ মতো তোমরা এখানে এলাচটা অবশ্যই ব্যবহার করবে। খুব বেশি পরিমাণ হয়ে গেলে না সেটা খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, তোমরা পরিমাণ মতো বুঝে এলাচটা দেবে। তারপরে দেখো আমি এখানে দিয়ে দিয়েছি আমার কুচিয়ে রাখা টমেটো কুচি এবং ক্যাপসিকাম কুচি। তো এই দুটো দিয়ে আমি এবার এটা ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। টমেটোটা একটু গলা গলা পর্যন্ত, ক্যাপসিকামটা একটু নরম হওয়া পর্যন্ত আমি এটাকে এভাবেই তেলের মধ্যে নাড়তে থাকবো। তো দেখো আমি ভালো করে এটাকে নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পরে দেখো আমার এটা একদম বেশ কষা কষা হয়ে গেছে। টমেটোটা বেশ গলা গলা হয়ে গেছে, ক্যাপসিকামটা অনেকটা নরম হয়ে এসছে। এই সময় আমি এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। যেহেতু এগুলো মোটামুটি বেশ ভালোই ঝাল আছে, তোমরা চাইলে লঙ্কাটা কম বেশি করতেই পারো। আর তোমরা এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো, কিন্তু আমি যে রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি সেটাতে শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো কোনোটাই না দিলেও আরামসে তরকারির কালার চলে আসবে। তো সেই জন্যই পুরোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে। আর বাড়িতে অবশ্যই তোমরা একবার ট্রাই করো, আর ট্রাই করে আমাকে জানিও কেমন হয়েছে। তো দেখো কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে আমি আবারও এটাকে ভালো করে নেড়েচেড়ে নিলাম। তো নেড়েচেড়ে নেওয়ার পরে এরপরে আমি আমার 500 গ্রাম চিকেনটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর বলে রাখি, এই চিকেনটাকে আমি প্রথমে একটু জল ভালো করে গরম করে তার মধ্যে কাঁচা চিকেনটা আমি দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়ে এটাকে ফেলে দিয়েছি। জাস্ট সামান্য 2-3 মিনিট একটু ভাপিয়ে নেবে ফুটন্ত জলে, তারপরে এটাকে একটু ছেঁকে নেবে, তাহলেই চিকেনটা ঠিক এরকম চলে আসবে। তো দেখো তারপরে দিয়ে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পরে দেখো আমার চিকেনটা প্রায় হয়ে গেছে, বেশ ভালো করে নাড়া লাল লাল করে একটু হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতো নুন আর হলুদ এর মধ্যে অ্যাড করে দেব। তো এই যে নুন আর হলুদ আমি পরিমাণ মতো দিয়ে আবারও এটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। একটা করে জিনিস দেব, আর আমি এভাবেই এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি সব মশলা একবারে অ্যাড করব না, স্টেপ বাই স্টেপ মশলা অ্যাড করে আমি এটাকে এভাবে করতে থাকব। তো দেখো এটাকে ভালো করে নাড়াচাড়া আমার হয়ে গেল। একটু করে নেড়ে নিচ্ছি, আর একটু ওয়েট করে তারপর আবার একবার নেড়ে নিচ্ছি। তো দেখো আমার চিকেনটা বেশ ভালোই নাড়াচাড়া হয়ে গেছে। এরপরে আমি আবারও অ্যাড করলাম পরিমাণ মতো আদা রসুন বাটা। তারপরে আবারও এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার মাংসটাকে আস্তে আস্তে কষাতে থাকবো।
দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর চলে এসছে। তো আদা রসুন দেওয়ার পরে, বাটা দেওয়ার পরে তারপরে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, দিয়ে তারপরে আবারও আমি এটার মধ্যে জিরে ধনে গুঁড়ো অ্যাড করব, তারপরে আবারও এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এই যে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখতেই পাচ্ছ কালারটা আমার খুব সুন্দর আসছে আস্তে আস্তে। আমি এখানে কোনো রকম শুকনো লঙ্কা বাটা বা শুকনো লঙ্কার গুঁড়ো কোনো কিছুই অ্যাড করিনি, তাও আমার কালারটা দেখো খুব সুন্দর আসছে। তো দেখো এরপরে না আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর আমি জাস্ট এটাকে 2 মিনিট ঢেকে রেখে দিলাম। ঢেকে রেখে দেওয়ার পর ঢাকা খুলে নিয়েছি। দেখো ঠিক এরকম দেখতে হচ্ছে। এই সময় আমি এবার আমার কুচানো পেঁয়াজগুলো অ্যাড করে দেব। পেঁয়াজগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম, তোমরা যে কোনোভাবে কাটতে পারো, কোনো অসুবিধে নেই। তবে আমার মনে হয় গোল করে পেঁয়াজগুলো কেটে নিলে না সেটা তাড়াতাড়ি গলে যায়, তাই আমি এভাবেই কাটি। তো দেখো তারপরে আমি এটাকে একটু ভালো করে পেঁয়াজগুলোকে মানে খুলে নিচ্ছি। এমনিতেও এটা নাড়তে নাড়তে খুলে যাবে আর পুরোটা মাখা মাখা কষা কষা হয়ে যাবে, এমনিতেও গলে যাবে, খুব একটা টাইম লাগবে না। তো যাই হোক খুন্তি করে এভাবে তাও আমি একটু নেড়ে টেড়ে নিয়ে আবারও ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। এটাকে 2 মিনিট আমি এভাবে একটু নেড়ে নেব। দেখো আস্তে আস্তে নাড়তে থাকবে, খুব হুটোপাটা করার দরকার নেই, আস্তে আস্তে নাড়বে এভাবে। দেখো পেঁয়াজগুলো এমনিতেই মনে হচ্ছে একটু নরম হয়ে গেছে, তাও আমি এরপরে 2 মিনিট এটাকে আবার ঢেকে রেখে দেব। তো চলো ওদিকে ততক্ষণ 2 মিনিট ওটা হতে থাক, আর এদিকে আমি গ্যাসটা জেলে এর মধ্যে একটু গরম জল চাপিয়ে দেব। তো বলে রাখি চিকেন কষা বলো বা ঝোল বলো যাই বলো না কেন, ওতে একটু গরম জল দিলে না ওর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তাই আমি এর মধ্যে গরম জল দেব, আর পরিমাণ মতো আমি জল নিয়ে নিয়েছি আর এটাকে গরম করতে দিয়ে দিয়েছি। আর দেখো 2 মিনিট পরে আমি এটাকেও খুলে নিয়েছি। তো চিকেন কষাটা দেখো আমার একদম এরকম দেখতে হয়েছে। পেঁয়াজগুলো দেখো, দেখে মনেই হচ্ছে না যে আমি অনেকটা পরে দিয়েছি, খুব সুন্দরভাবে নরম হয়ে এসেছে। আর বাকিটা জল দিয়ে দিলে অটোমেটিক সিদ্ধ হয়েই যাবে। তো দেখতে থাকো। তো আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখো খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার চিকেন কষাটা প্রায় রেডি হয়ে গেছে। এই সময় আমি আমার এই যে জলটা দেখছো একদম এভাবেই ফুটিয়ে নেবে। প্রথমে জলটা ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসটা অফ করে দিয়ে এই গরম জলটা চিকেনের মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দেব। সবটা দেওয়ার দরকার নেই, তোমরা রান্না করার সময় বুঝতেই পারবে যে কতটা পরিমাণ লাগবে, সেই পরিমাণ মতো জলটা দিয়ে দেবে। দেখো জলটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে একটুখানি নেড়ে নিচ্ছি। দেখো কালারটা আমার অলরেডি চলে এসেছে, আর এটা পুরোটা যখন সিদ্ধ হয়ে যাবে বা কষা কমপ্লিট হয়ে যাবে তখন দেখবে পুরো কালার অলরেডি চলে আসবে। তো চলো এটাকে আবারও আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে 5 মিনিট পরে দেখো আমি আবার ফিরে এসেছি। তো এই যে এরপরে দেখো ভালো করে আমি একটু নেড়েচেড়ে আবারও নিচ্ছি। মাঝে আমি এভাবেই ঢাকাটা খুলে খুলে একবার করে দেখে নেব 5 মিনিট পর পর, একটু সিদ্ধটাও দেখব, আর এখানে ঝোলটা আর একটু মরতে হবে। তো চলো আরেকবার নেড়ে নিয়ে আবার একবার ঢাকা দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। তো বলে রাখি যারা নতুন তারা আমার রেসিপিগুলো ফলো করলে আশা করছি খুব সহজেই রান্না করতে পারবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যারাই দেখছো, তাতে নতুন নতুন রান্নার রেসিপি যদি আমি দিই তাহলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো এই দেখো কষা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর কালারও এসছে। আর এই দেখো যে যেমন কষাটা খেতে চাও, এভাবে একটু মাখো মাখো খেতে চাইলে মাখো মাখো এভাবে রাখতে পারো, কিংবা যদি আরেকটু ঝোল কম বেশি রাখতে চাও সেটা তোমাদের পছন্দ মতো করে নিও। তো চলো এখানে আমার চিকেন দেখো
পুরো রেডি হয়ে গেছে। দেখতে যতটাই সুন্দর লাগছে টেস্টটা ততটাই সুন্দর হবে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানিও কমেন্টে। তো আমার রেসিপি পুরো কমপ্লিট। আশা করছি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর ফিরে আসবো আবার নিত্য নতুন রেসিপি নিয়ে। আজকের মতো টাটা। দেখুন খুব সুন্দর একটা, দেখতে খুব সুন্দর এসছে। তো আজকের মতো টাটা, ফিরে আসবো আবার একটি ব্লগ নিয়ে।